ক্ষমতার ১.৫ মাসে ৪১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে বর্তমান সরকার। এই ৪১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে, তাও ব্যাংক থেকে। মাত্র ১.৫ মাসে যদি ৪১,০০০ কোটি টাকা ঋণ নেওয়া লাগে, তাহলে আরো ৪ বছর ১১ মাসে কত হাজার কোটি টাকা ঋণ নেবে। যদি এইভাবে ঋণ নিয়ে যদি বাংলাদেশ সরকারের চলতে হয়, তাহলে তো দেশে দুর্ভিক্ষ শুরু হবে এবং সব কিছুর দামই বেড়ে যাবে। সাধারণ জনগণের নাগালের বাইরে সবকিছু চলে যাবে। এত হাজার হাজার কোটি টাকা কেন ঋণ নেওয়া লাগতেছে? প্রবাসীরা তো হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছে, তাহলে এই রেমিটেন্সগুলো যায় কোথায়? বিগত সরকার, জালেম সরকারের আমলে সমস্ত রেমিটেন্সগুলা তারা চুরি করে বেগমপাড়া বাড়ি বানাইছে, তারপরে ওই বিভিন্ন দেশে বাড়ি করছে এবং কানাডায় বেগমপাড়া করছে। তো বর্তমান সরকারও কি সেই চিন্তা ভাবনা করতে আছে নাকি? এই যে ৪১,০০০ কোটি টাকা যে ঋণ নিছে মাত্র ১.৫ মাসে, এটা তো কল্পনারও বাইরে। হ্যাঁ, দেশে পরিচালনা করতে গেলে অনেক টাকা ঋণ নেয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন বর্তমানে যে ঋণগুলা নিচ্ছে, এই ঋণগুলা আমাদের বাংলাদেশটাকে একবারে পঙ্গু করে ছাড়বে, আর ব্যাংকগুলো একবারে পথে বসে যাবে। মাত্র ১.৫ মাসে যদি এত টাকা ঋণ লাগে, তাহলে বাকি যে সময়গুলো আছে বর্তমান সরকারের, তারা কি পরিমাণ ঋণ নিবে? কারণ জালেম সরকারের আমলে তো দেশটাকে পুরা ধ্বংস করে গেছে। এখন এই দেশকে পুনর্গঠন করতে গিয়ে এত হাজার হাজার কোটি টাকা তারা ঋণ নিচ্ছে, এই কথাটা বলতে আছে। আসলে কি তাই, না এর ভিতর থেকে তারাও পাচার করতে আছে? এটা তো আমাদের বোধগম্য হয় না। কারণ ইউনূস সরকার সহ এই যে নির্বাচন দিয়েছে, ৩ মাস হয়ে গেছে, ৩ মাসের কথা বলা হচ্ছে, এই বছরের প্রায় ৫৫,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে এই ব্যাংকগুলা থেকে। তো ব্যাংকে যারা নাকি গ্রাহক আছে, সাধারণ গ্রাহক আছে, তারা কিন্তু টাকা পাচ্ছে না। এই সমস্ত কারণে অনেক ব্যাংকগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে। এই যে ব্যাংকগুলা যে দেউলিয়া হয়ে যাচ্ছে এবং ডলারে যে অদন পতন হচ্ছে, ঠিক আছে, ডলারের নিয়ন্ত্রণ তারা করতে পারতেছে না এই সমস্ত কারণে। এই যে এসালম গ্রুপ দেখতে আছেন না, সে একাই নিয়েছে হাজার হাজার কোটি টাকা। তো বাংলাদেশ সরকারও কিন্তু ঠিক একই কাম করতে আছে। তাহলে এই ঋণ হইতে 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 দেশে একটা যখন দুর্ভিক্ষ হয়ে যাবে, দেশে অর্থনীতি যখন পঙ্গুর হয়ে যাবে, তখন দেখবেন তো কি দেশটা পুরাই ডুবে গেছে, ইন্ডিয়ার পেটে চলে গেছে। ইন্ডিয়া তো এমনি দেশকে নিয়ে যেতে চায়, তারপরও দেখবেন কি ইন্ডিয়ার পেটে চলে যাবে। কারণ কি, তখন তাদের কাছে দন্না দেওয়া লাগবে, তাদের কাছ থেকে সবকিছু আনা লাগবে। আমার তো মনে হয় যে প্রবাসীরা যে হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে যেই রেমিটেন্স পাঠাচ্ছে, এই রেমিটেন্স গুলা তারা নিশ্চয়ই অবৈধভাবে, হ্যাঁ, তারা পাচার করতে আছে। আর না হলে এত হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া লাগতো না। বর্তমান সরকার ভেবে চিন্তে যদি দেশ পরিচালনা করে, সুন্দর মতন যদি দেশ পরিচালনা করতে পারে, বা সাধারণ জনগণের নাগালের ভিতরে যদি সবকিছু রাখতে পারে, আশা করা যায় এই বর্তমান সরকারকে সবাই কিন্তু সাপোর্ট দিবে। আরেকটা বিষয় তো আপনারা সবাই জানেন যে গণভোট, এই গণভোটকে কিন্তু এখন বর্তমানে এই সরকার কিন্তু পুরাই অস্বীকার করতে আছে। এই যে এই সরকার যে পুরাই অস্বীকার করতে আছে, যদি গণভোট যদি সংবিধানের বাইরে হয়, তাহলে নির্বাচনটা তো সংবিধানের বাইরেই হয়েছে নাকি? তাহলে আপনারা গণভোট মানতে আছেন না, কিন্তু নির্বাচনটা মানতে আছেন। গণভোট যদি অবৈধ হয়, তাহলে যে সংসদ নির্বাচন, যে সংসদ চলতেছে, এটাও কিন্তু অবৈধ। যাই হোক, ঋণ আপনারা যাই নেন না নেন আর না নেন, তবে দেশকে কিন্তু একবারে ফকির বানিয়ে ফেলেন না। সাধারণ জনগণ কিন্তু নাবিশ্বাস এখনই বন্ধ হয়ে যাচ্ছে, সেই দিকেও আপনারা খেয়াল রাখবেন।